আসসালামু আলাইকুম। ইউএসএ ইমিগ্রেশন ভিসা হেল্প চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিনহাজউদ্দিন আজকে আপনাদের সামনে এসেছি। পিটিশনারের অরিজিনাল বার্থ সার্টিফিকেট ইমিগ্রেন্ট ভিসায় কেন লাগে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। আপনারা জানেন সম্প্রতি ইউএস এমবেসি বা স্টেট ডিপার্টমেন্ট থেকে একটি নতুন নিয়ম হয়েছে যে যিনি পিটিশনার অর্থাৎ আমেরিকা থেকে যিনি বাংলাদেশে উনার আত্মীয়স্বজন বা স্পাউস বা সন্তান যাদের জন্য অ্যাপ্লিকেশন করছেন বা পিটিশন করছেন তাকে আমরা পিটিশনার বলি। তো সেই পিটিশনারের ইন্টারভিউর সময় অরিজিনাল বার্থ সার্টিফিকেটটা দেখাতে হয় বা সাথে নিয়ে যেতে হয়। শুধু তাই নয়, আপনি সিএসি সেন্ট্রাল ইলেকট্রনিক সিস্টেমে যখন আপনার ইন্টারভিউর জন্য বিভিন্ন সিভিল ডকুমেন্ট জমা দিতে হয় তখন পিটিশনারের যে পেজ থাকে, ওনার যে পোর্টাল যে পেজ, সেখানেও এটা জমা দিতে হয়। সেটা কপি ওখানে আপলোড করে এই অরিজিনাল কপিটা আপনি ইন্টারভিউতে আনবেন। এটা এখন ম্যান্ডেটরি করে ফেলছে। এখন প্রশ্ন হইলো এটা কাদের জন্য লাগবে, কোন পিটিশনারের জন্য? এটা নিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়েন। অনেকে IR1 বা F2 এ, বিশেষ করে F2 এ যারা গ্রিন কার্ড দাঁড়িয়ে আছে ওনাদের স্বামী বা স্ত্রীর জন্য অ্যাপ্লিকেশন করেন, ওনারা প্রশ্ন করেন। অনেকে IR1 যারা ইউএস সিটিজেন বা CR1 ইউএস সিটিজেন যারা আছেন ওনারা ওনাদের স্বামী বা স্ত্রীর জন্য অ্যাপ্লিকেশন করেন। করার পরে ওনারা আমাদের, আপনারা জানেন, ওনারা একটা প্রশ্ন করেন। এটা আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, বাংলাদেশ এবং আমেরিকার বেশ পরিচিত ইউএসএ ইমিগ্রেন্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডার্স কমিটি ফ্রম বাংলাদেশ, যার প্রায় লক্ষাধিক সদস্য। সেখানে অনেকের প্রশ্ন করেন যে এটা ওনাদের জন্য প্রযোজ্য কিনা। না, এটা গ্রিন কার্ডধারী যারা স্পাউসের জন্য অ্যাপ্লিকেশন করছেন অথবা সিটিজেন যারা তার স্পাউসের জন্য করছেন ওনাদের জন্য এটা ম্যান্ডেটারি না, প্রযোজ্য না। এটা একমাত্র ইউএস সিটিজেন যারা তার ব্লাড কালেক্টেড, বিশেষ করে বাবা মা ভাই বোনের জন্য বা সন্তানের জন্য অ্যাপ্লিকেশন করছেন, ওনাদের জন্য এটা প্রযোজ্য। তো এটা মনে রাখবেন। এটা বিশেষ করে F4, F3, IR5 এই ক্যাটাগরির জন্য, F2B তাদের জন্য ক্যাটাগরি, F2এও আছে যারা সন্তান 21-এর নিচে। আমি আবার বলছি, এটা ব্লাড কানেক্টেড, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদের জন্য, ভাই বোন, বাবা মা, সন্তান, ওই ক্যাটাগরির জন্য এটা প্রযোজ্য। ওই ক্যাটাগরি যিনি পিটিশনার আমেরিকার, ওনার অরিজিনাল জন্ম সনদ অবশ্যই লাগবে। যদি কারো জন্ম সনদ না থাকে দয়া করে আপনারা ওনার বার্থ সার্টিফিকেট বাংলাদেশ থেকে আপনারা এটা ইস্যু করার ব্যবস্থা করবেন। কেউ যদি বাংলাদেশ থেকে না করে যদি আমেরিকার কোনো বাংলাদেশের দূতাবাস থেকে নিতে চান সেটাও হবে। এবং যেটাই নেন ওনার এটা অনলাইনে পোস্টিং থাকতে হবে, অনলাইনে চেক করলে যেন এটা দেখা যায়। ওই অনলাইন ভার্সনের আপনার নিতে হবে বার্থ সার্টিফিকেট, এটা মনে রাখবেন। এবং সেই বার্থ সার্টিফিকেট যদি উনি ওনার যে আত্মীয় স্বজন ইন্টারভিউতে যাবে, যদি কোনো সন্তান তার বাবা মার জন্য অ্যাপ্লিকেশন করে এবং বাবা মা ইন্টারভিউতে যায় এবং গিয়ে যদি ওনার ছেলে বা মেয়ের অরিজিনাল বার্থ সার্টিফিকেটটা শো করতে না পারেন তাহলে ভিসা দিবে না। সেম ভাই বোনরা যদি ভাই বোনের ক্যাটাগরিতে যান বা সন্তান যদি তার বাবা মার অ্যাপ্লিকেশনে যায় যে একটা সন্তান গেছে ইন্টারভিউতে, সেখানে গিয়ে তার বাবা বা মায়ের অরিজিনাল বার্থ সার্টিফিকেট শো না করে দেখাইতে না পারে তাহলে ভিসা ইস্যু হবে না। এটা খুবই, মানে এটা একটা ম্যান্ডেটারি। এটা নিয়ে এটাতে কোনো আর নাই, আপনার ছাড় দেওয়ার কিছু নেই। অনেক পিটিশনার এটা জানেন না, ওনারা বেশ একটু বিভ্রান্তিতে পড়েন বা এটা নিয়ে তর্ক করেন বা ওনারা জানতে চান। তো এটা উনি বুঝে ফেলবেন উনি যখন ইন্টারভিউর আগে বিভিন্ন ডকুমেন্ট জমা করবেন, ওনার ইউএস পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ, তারপর ওনার ট্যাক্সের ডকুমেন্ট, ওগুলা যখন আপলোড করবেন ওখানে ওনার সিস্টেমে আসবে ওনার বার্থ সার্টিফিকেট জমা দেওয়া, তখন উনি বুঝতে পারবেন যে আসলে এটা ম্যান্ডেটারি করছে। এর আগে এমনি বললে, মুখে বললে অনেকে বুঝতে চায় না। তো যাক, এটার নতুন নিয়ম, এটা বেশ কিছুদিন হয়েছে নিয়মটা চালু হয়েছে। তো এটা আমাদের অনেক পিটিশনার এটা জানবেন না, বুঝবেন না কেন। অনেক পিটিশনার 2000 সালে আমেরিকায় গিয়েছেন, কেউ 2005-এ গেছেন, কেউ 10-এ গেছেন, তখন এই নিয়ম ছিল না। সেই জন্য ওনারা একটু বিভ্রান্তিতে পড়েন। তো যাক, এটা কোনো বিষয় না, আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন প্রত্যেকে।
এবং সেই সাথে আমি বলবো যে বাংলাদেশ থেকে যারা যাবেন ওনার আত্মীয়-স্বজন প্রত্যেকের বার্থ সার্টিফিকেট ঠিক আছে কিনা, বিশেষ করে অনলাইনে পোস্টিং দেওয়া আছে কিনা আপনারা এটা অনলাইনে গিয়ে চেক করে রাখবেন। অনেকে দেখা যায় ইন্টারভিউর আগে চেক করতে গিয়ে দেখা যায় এটা অনলাইনে নাই। তো অনলাইনে না থাকলে আপনাকেও আটকাবে, অনলাইনে থাকতে হবে। ইউএস এমবাসি চেক করে দেখবে অনলাইনে এটা নিবন্ধন করা আছে কিনা। তো আমি আজ এ পর্যন্তই রাখলাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার পরিচিত মানুষের কাছে এটা শেয়ার করবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।